হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অধিকারিজ গুরুকুল। তো আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ আর যেটা ফুড এসআই যে পরীক্ষা হবে সেই রিলেটেড কয়েকটা অঙ্ক সলভ করব। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটি সংখ্যার গড় 12, শেষ তিনটি সংখ্যার গড় যদি 16 হয় এবং শেষ সংখ্যাটি যদি 22 হয় তবে প্রথম সংখ্যাটি কত? দেখো, প্রথমে এই চারটি সংখ্যা আছে, প্রথম তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 12, আর এই শেষ তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 16, আর এই 4 নাম্বার সংখ্যাটা বলে দিয়েছে আমাদের 22। তাহলে দেখো, প্রথম তিনটি সংখ্যার গড় যদি 12 হয়, প্রথম তিনটি সংখ্যার যোগফল কত হবে? প্রথম তিনটি সংখ্যার যোগফল হবে 12 গুণ 3, মানে 3 12 36। আর লাস্ট তিনটি সংখ্যার গড় বলে দিচ্ছে 16, তাহলে লাস্ট তিনটি সংখ্যার যোগফল কত হবে? এটা ফার্স্ট আর এটা লাস্ট তিনটি সংখ্যার যোগফল হবে 16 গুণ 3, মানে 3 16 48। এবার লাস্ট তিনটি সংখ্যার মধ্যে এই শেষের সংখ্যাটা বলে দিয়েছে 22, তাহলে এই প্রথম দুটোর মানে মাঝের দুটোর যোগফল কত হবে? এই 48 থেকে আমরা 22 বাদ দেবো, কত হয়? 6 আর 2 26। তাহলে এই প্রথম তিনটির মধ্যে দুটির যোগফল বেরিয়ে গেল 26, আর প্রথম তিনটির যোগফল আমরা জানি 36, তাহলে প্রথম সংখ্যাটা কত? 36 থেকে 26 বিয়োগ দেবো, অ্যান্সার আসে 10। 10 মানে কোনটা? 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 2200 টাকার কিছু অংশ 4% সরল সুদের হারে এবং বাকি টাকা 9% সরল সুদের হারে ধার দেওয়া হলো। 1 বছর পর মোট সুদ যদি 154 টাকা পায়, তাহলে 4% ও 9% হারে যে ধার দেওয়া হয়েছে সেই টাকার অনুপাত কত? এবার দেখো, 2200 টাকা ধার দেওয়ার পরে সে 1 বছর পরে 154 টাকা পেলো, তাহলে আমি জানি না কত পার্সেন্ট পেয়েছে, আমি ধরে নিচ্ছি যে 2200 টাকার X% পেয়েছে। কত বছরের জন্য? 1 বছরের জন্য। তাহলে যেটা সরল সুদের নিয়ম, পি ইন্টু আর ইন্টু টাইম ডিভাইডেড 100, এটা সমান সমান আমাদের 154। কাটাকাটি করি, 0 0 0 0 ক্যান্সেল হয়ে গেল, 22 দিয়ে এটা কাটলে হয় 7 22 154, তাহলে এক্স সমান সমান হলো 7%। তাহলে আমি মোট 2200 টাকার ওপরে 7% সুদ পেয়েছি। এবার আমরা অ্যালিগেশন ইউজ করবো। অ্যালিগেশন কি? কিছু টাকা আমি 4% হারে রেখেছিলাম, কিছু টাকা আমরা 9% হারে রেখেছিলাম, আমি অ্যাভারেজ সুদ পেয়েছি 7% হারে। তাহলে এদের অনুপাত কত? 9 থেকে 7 বিয়োগ করলে হয় 2, আর 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, তাহলে 2:3 অনুপাতে আমরা এটাকে রেখেছি। মানে যদি 5 টাকা থাকে, তার 2 টাকা রেখেছি আমি 4% হারে, আর তার 3 টাকা রেখেছি আমি 9% হারে। তাহলে 2200 টাকা 4% হারে রেখেছি 2 টাকা, মানে 2 ইউনিট আর 3 ইউনিট। তাহলে অ্যান্সার কোনটা হবে? 2:3, মানে হচ্ছে এই 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। 2200 টাকার 4% ও 9% হারে যে ধার রেখেছিলাম, ধার দেওয়া হয়েছিল টাকা, তার অনুপাত 2:3। পরের প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্রতম? 15 এর 20%, 30 এর 15%, 200 এর 0.2 অংশ, নাকি 50 এর 2%? দেখো, ফার্স্টেরটা 15 এর 20% মানে কি? 15 গুণ 20% মানে আমি জানি 1/5, কাটাকাটি করলে হয় 3, মানে প্রথমটার অ্যান্সার 3। পরেরটা 30 এর 15%, তাহলে 30 এর 15% 30 ইন্টু 15/100, কাটাকাটি এটা করলাম 3 15 45, তাহলে 45/10 মানে 4.5। ঠিক আছে, থার্ডেরটা 200 এর 0.2 অংশ, তাহলে 200 ইন্টু 0.2, 10 উঠে গেলে নিচে হয় 0, 0 0 গেলে 2 2 4, তাহলে 40। আর লাস্টের হচ্ছে 50 এর 2% মানে 50 গুণ 2% মানে 2/100, তাহলে 50 দিয়ে কাটাকাটি করলে হয় 2, 2 দিয়ে কাটাকাটি করলে 1, তাহলে এটা অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 50 এর 2%, যেটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, পরেরটা 18টি সংখ্যার গড় 65, পরে দেখা গেল ওদের মধ্যে একটি সংখ্যা 56 এর বদলে 65 লেখা হয়েছে, তাহলে আসল কত? দেখো, 18টি সংখ্যার গড় ছিল 65, এর মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটা থাকার দরকার ছিল 56, কিন্তু আমরা ওটা ভুল করে লিখে ফেলেছি 65। তাহলে আমরা কত বেশি লিখেছি? বেশি লিখেছি 65 থেকে 56 বাদ দেবো, মানে কত? এদিকে 4 দিকে 5 9, তাহলে আমি 9 বেশি যোগ করছি, তাহলে 9টা যদি কমে যায় সেটাই আমাদের আসল বেরিয়ে যাবে, তাই তো? 9 আমি বেশি লিখেছি, তাহলে 9 কমাবো। তাহলে দেখো, যদি আমি 9 কমাই, 18টা সংখ্যার যোগফলের মধ্যে 9 কমেছে, তাহলে প্রত্যেকটা থেকে কত করে কমবে? 9/18, মানে হাফ, মানে 0.5 করে কমবে, তাই তো? যদি 18টা সংখ্যার যোগফলের মধ্যে 9 কমে, তাহলে প্রত্যেকটা সংখ্যার থেকে 0.5 করে কমবে। আর অ্যাভারেজ মানে এই প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে হিসাব করি আমরা অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ হয়ে যাবে, যেটা আসল অ্যাভারেজ সেটা 65 থেকে 0.5 বাদ দেবো, মানে 64.5 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটা? 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। A:B = 4:5, B:C = 25:16, আর C:D = 12:35 হলে A:D কত? দেখো, A:D এটা মানে বলতে পারি A/D। এবার এটাকে একটুখানি যদি আমি ভালো করে লিখি, A/B
গুণ বি বাই সি গুণ সি বাই ডি, এটা লিখতে পারি। দেখো এই বি ক্যান্সেল হয়ে যায়, এই সি ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকে এ বাই ডি। এবার দেখো এ বাই বি মানে এ ইস টু বি, তাহলে এটার ভ্যালু কত 4/5 দেওয়া আছে। বি ইস টু সি এর ভ্যালু কত 25/16, এটাও দেওয়া আছে। আর সি ইস টু ডি কত 12/35, এটাও দেওয়া আছে। কাটাকাটি করবো, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে 3 4 12, আর 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 7 35, তাহলে 3/7 মানে বেসিক্যালি 3:7। 3:7 কোনটা আছে? 2 নম্বর অপশনটা আছে। তাহলে অ্যান্সার হয়ে গেলো এ ইস টু ডি সমান সমান 3:7। পরের প্রশ্ন, একজন ক্রিকেট খেলোয়াড়ের 8টি ইনিংসের গড় রান 24, পরবর্তী ইনিংসে কত রান করলে তার গড় রান 4 বৃদ্ধি পাবে? দেখো 8টি ইনিংসের গড় রান বলেছে 24, তাহলে 8টি ইনিংসের মোট রান আমরা কী করে বের করবো? 24 গুণ 8। একটা পদ্ধতি এইভাবে হয়, কিন্তু আমরা এইভাবে করব না। আমরা কিভাবে করব? দেখো 8টি ইনিংস, তার পরের ইনিংস কত? 9 নাম্বার ইনিংস। তাহলে 9 নাম্বার ইনিংসে এমন কত রান করলো যে তার গড়ও 4 করে বৃদ্ধি পেলো? দেখো গড় 4 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি যদি ধরি 9টি ইনিংসে গড়ে 4 রান বৃদ্ধি পায়, তাহলে টোটাল তার কত রান বৃদ্ধি পায়? 9 গুণ 4। প্রতিটি ইনিংসে যদি 4 রান করে বৃদ্ধি পায়, টোটাল 9টি ইনিংস পেলে কত রান বৃদ্ধি পাবে? 4 9 36। তাহলে 36 রান আমাদের বৃদ্ধি পেয়েছে 9 নাম্বার ইনিংসে রান করার জন্য, এবং তার গড় রান আগে কত ছিল? আগে গড় রান ছিল 24, তাহলে 9 নাম্বার ইনিংসে সে 24 রান তো করেছেই মাস্ট, তারপরে প্লাস সে 36 রান এক্সট্রা করেছে, যাই জন্য তার গড় রান বেড়েছে। তাহলে 36 যোগ 24 কত হয়? 36 আর 4 হয় 40, 60 60। তাহলে অ্যান্সার কোনটা? 9 নাম্বার ইনিংসে সে 60 রান করেছে। এটা একটা। আরেকটা যেটা আমি বলছিলাম, ধরে নাও কি বলেছে 8টি ইনিংসে তার 24 রান করেছে, তাহলে 8টি ইনিংসের মোট রান কত? 8 × 24, 4 8 32, হাতে 3, 8 2 16, 17 18 19, 192 রান করেছে সে 8টি ইনিংসে। 9টি ইনিংসে কত রান করেছে? তার 4 অ্যাভারেজ বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে অ্যাভারেজ ছিল 24, এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে? আরও 4 বেড়েছে, তাহলে 28। 28টা কী হয়েছে? 9টা ইনিংসের গড় রান। তাহলে এটাকে 9 দিয়ে গুণ করবো, কত হয়? 8 9 72, হাতে 7, 9 2 18, 19 20 21 22 23 24 25, 252। তাহলে 252 তার এখন রান হয়েছে, আর 8 ইনিংসে তার 192 রান ছিল। তাহলে 9 নাম্বার ইনিংসে কত রান হয়েছে? 252 থেকে 192 বাদ দেবো, কত হয়? 0, এটা 6। দেখো আমাদের 60ই অ্যান্সার আসলো। ঠিক আছে, এটা গেল গুণ করে, আর এইটা গেল শর্ট ট্রিক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। যদি 3 4 স্টার 6 8 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টারের স্থানে কোন অঙ্ক বসবে? দেখো আমরা কি জানি, ধরো এ বি সি একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার এ প্লাস বি প্লাস সি এই যে যোগফলটা বেরোবে সেটা যদি 9 দ্বারা ভাগ হয়, তাহলেই আমরা বলতে পারি এবিসি সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এবার এই সংখ্যার ক্ষেত্রে কি 3 যোগ 4 যোগ স্টার যোগ 6 যোগ 8, এই যে যোগফলটা বেরোবে, যোগফলটা কত বেরোচ্ছে? 6 6 12 13 14, 14 আর 4 18, 19 20 21, 21 প্লাস স্টার। এই যে 21 প্লাস স্টার এই সংখ্যাটা যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটা যে 3 4 স্টার 6 8 এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। এবার 21-এর থেকে বড় কোন সংখ্যাটা আছে যেটা 9 দ্বারা ভাগ যায়? 9 1 কে 9, 9 2 × 18, 3 9 27, তাহলে 27 সংখ্যাটা আমাদের 9 দ্বারা ভাগ যায়। এবার 27 সংখ্যা থেকে আমরা যদি 21 প্লাস স্টারটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার বাদ দিলে কত হয়ে যায়? দেখো 27 থেকে যদি 21 বাদ দিয়ে দিই, 21-এর সাথে কত যোগ করলে 27 হয়? 21-এর সাথে 6 যোগ করলে আমাদের 27 হয়। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? স্টারের জায়গায় আমাদের 6 বসবে। তাহলে আমাদের অরিজিনাল সংখ্যাটা কি হয়ে যাবে? 3 4 6 6 8। দেখো এই সংখ্যাটা আমাদের 9 দ্বারা ভাগ যায়। 9 2 × 18, 3 9 27, 27 28 29 30 31 32 33 34, 34 মানে 76, 8 9 72 46, 5 9 45 18, 9 2 × 18। হ্যাঁ, এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যায়, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? স্টারের জায়গায় আমাদের 6 অ্যান্সার হবে। 6 বাদ দিয়ে তোমরা বাকি যে কটা সংখ্যা বসিয়ে দেখো, দেখো ওটা 9 দ্বারা ভাগ যাবে না। নেক্সট কোশ্চেন, 64 ভাগ 32 ভাগ 16 ভাগ 8 ভাগ 4 ভাগ 2। ঠিক আছে, দেখো সবার আগে আমরা কি জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তাহলে এইটুকুনি ব্র্যাকেটের কাজের মধ্যে আমরা কোনটার কাজ আগে করব? 8কে 4 দিয়ে আগে ভাগ করবো নাকি 4কে 2 দিয়ে ভাগ করব? দেখো যখন এ ভাগ বি ভাগ সি থাকবে, সবসময় আমরা বাঁ দিক দিয়ে এগোবো, মানে ফার্স্টে একে বি দিয়ে ভাগ করব, পরে যেটা বেরোবে তাকে সি দিয়ে ভাগ করব। ওকে, তাহলে একে দেখো প্রথমে 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 2 × 8 2, 2 ভাগ 2 পড়ে থাকে, 2 ভাগ 2 মানে 1। এবার তারপরে এই ফার্স্ট প্যাকেটের মধ্যে 1 পড়ে থাকছে, তাহলে আমাদের অরিজিনালটা কি হচ্ছে? 64 ভাগ 32 ভাগ 16 ভাগ 1, এটা আমাদের পড়ে থাকছে। 16কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 16ই হয়, তাহলে 32 ভাগ 16 পড়ে থাকছে। 32কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 16 2 × 32, তাহলে 2। এবার আমাদের কি হবে? 64কে আমরা 2 দিয়ে ভাগ করব, মানে 64, 32 2 × 64 32। আমাদের অ্যান্সার কোনটা? এই যে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর, অ্যান্সার হবে 32। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় 20.5 হলে প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো আমরা একটা সূত্র জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হবে হচ্ছে গিয়ে n + 1/2। তাহলে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কী করে বেরিয়েছে? 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? 40 যোগ 1/2 মানে 41/2, এই জন্য আমাদের 20.5 হয়েছে। তাহলে প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? 42 যোগ 1/2 তাহলে 43/2, কাটাকাটি করলে কত হয়? 2 2 4, 2 1 2, 0.5, তাহলে অ্যান্সার 21.5 মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, বি একা ওই কাজটি 30 দিনে করতে পারে। তাহলে 5 দিন একত্রে কাজ করার পরে বি চলে যায়, বাকি কাজটি এ একা কত দিনে শেষ করবে? দেখো এ প্লাস বি একটি কাজ 15 দিনে করতে পারে, বি একা সেই কাজটি 30 দিনে করতে পারে। তাহলে এদের টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 30। তাহলে এফিসিয়েন্সি কত? 15 দিনে যদি 30টা কাজ করে একদিনে 2টা কাজ করবে, আর 30 দিনে যদি 30টা কাজ করে একদিনে একটা কাজ করবে। এখান থেকে কী বেরোচ্ছে দেখো, বি একদিনে একটা কাজ করে আর এ বি একদিনে মিলে 2টো কাজ করে। ঠিক আছে, তাহলে যদি বি একদিনে একটা কাজ করে আর এ বি দুজনে মিলে একদিনে 2টো কাজ করে, এখান থেকে আমরা বলতে পারি এ একদিনে 2 বিয়োগ 1 মানে একটা কাজ করে, মানে দুজনের এফিসিয়েন্সি সেম। এও একদিনে একটা কাজ করে, বিও একদিনে একটা কাজ করে। এবার কি বলেছে? 5 দিন একত্রে কাজ করেছে, তাহলে 5 দিন একত্রে কাজ করলে আমাদের কতটা কাজ হয়েছে? এ আর বি মিলে একদিনে 2টো কাজ করে, তাহলে এ আর বি মিলে 5 দিনে কটা কাজ করবে? 5 দুগুণে 10টা কাজ করবে। এই 10টা কাজ করার পরে বি চলে যায়, বাকি কাজটা এ কত দিনে শেষ করবে? তাহলে দেখো 30 ইউনিট কাজ ছিল, তার মধ্যে 10 ইউনিট কাজ হয়ে গেছে। দেখো তাহলে বাকি কাজ রয়েছে 30 বিয়োগ 10 মানে 20 ইউনিট কাজ রয়েছে। এবার এই 20 ইউনিট কাজ কার করতে হবে? এ এর করতে হবে। এ 1 ইউনিট করে একদিনে, তাহলে যদি এ 1 ইউনিট একদিনে করে, 20 ইউনিট কত দিনে করবে? 20 ভাগ 1 মানে 20 দিনে করবে। তাহলে যদি বলে এখানে বাকি কাজটি এ একা কত দিনে শেষ করবে? অ্যান্সার হয়ে যাবে 20 দিনে, মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, আজকে যেটা লাস্ট কোশ্চেনটা দেখো, পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে করে, কিউ ও আর একত্রে ওই কাজটি 15 দিনে করে এবং আর ও পি মিলে ওই কাজটি একত্রে 20 দিনে শেষ করতে পারে। তাহলে পি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? 10 দিনে, 20 দিনে, 30 দিনে নাকি 60 দিনে? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কত হয়েছে, এটা আমি নেক্সট দিন সলভ করে অ্যান্সার বলে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রেগুলার বেসিসে কুইজে পার্টিসিপেট করার জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটা তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি তোমরা স্টোরি আকারে বা পোস্ট আকারে কুইজ দেখতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এখানে তোমরা চাইলে ডিরেক্ট আমাকে ডিএম করতে পারো এবং কোশ্চেন আনসার সলভ করতে পারো। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং।